প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তাদের জন্য তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে 5 নম্বরের বোর্ড কোশ্চেন লেখাবো। খাতা পেন নিয়ে আশা করি তোমরা রেডি হয়ে গেছো। লেখো। তার আগে ক্যাপশন দেবে, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও, ডান দিকে লিখবে প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইনভার্টেড কমা ক্লোজ করে দাঁড়িয়ে দাও, দিয়ে লিখবে কাকে এ কথা বলা হয়েছে। কাকে এ কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও। কাকে এ কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে কিভাবে তার অপমানিত ইতিহাসে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। উত্তর লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায়, আফ্রিকাটা ইনভার্টেড কমা থাকবে, আফ্রিকা কবিতায় মানহারা মহাদেশ, মানহারা মহাদেশ আফ্রিকাকে উদ্দেশ্য করে, মানহারা মহাদেশ আফ্রিকাকে উদ্দেশ্য করে, আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ এ মন্তব্যের অবতারণা করেছেন, এ মন্তব্যের অবতারণা করেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে আফ্রিকা কবিতায়, আফ্রিকাটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে শুরু করবে। প্যারা চেঞ্জ করে আফ্রিকাটা ইনভার্টেড কমা দিয়ে লিখতে শুরু করো। আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশের, আফ্রিকা মহাদেশের যন্ত্রণায়, আফ্রিকা মহাদেশের যন্ত্রণায় সমব্যথী তন্তের সম বৈজফলা থয় দীর্ঘই, সমব্যথী এক কবির স্বর শুনতে পায়, এক কবির স্বর দন্তের শয় বয় র, এক কবির স্বর শুনতে পায়। দাঁড়িয়ে দাও। কবিতার প্রথম স্তবকে, কবিতার প্রথম স্তবকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের, আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের, আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কাব্যিক বর্ণনা দিয়েছেন। কাব্যিক ক আকার বয়জফলা হস্যই ক, কাব্যিক বর্ণনা দিয়েছেন। দাঁড়িয়ে দাও। ওই সঙ্গে লিখবে কবিতার দ্বিতীয় স্তবক, কবিতার দ্বিতীয় স্তবক দন্তের শয়তয় ব ক, কবিতার দ্বিতীয় স্তবক কমা যেখান থেকে, যেখান থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি, যেখান থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে, গৃহীত হয়েছে কমা সেখানে রয়েছে, সেখানে রয়েছে আফ্রিকার এক, সেখানে রয়েছে আফ্রিকার এক যন্ত্রণাময় ইতিহাসের কথা, যন্ত্রণাময় ইতিহাসের কথা। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে কবিতার শুরুতেই, কবিতার শুরুতেই কমা দাও,
নিছক ভৌগোলিক কারণেই যে আস্ত মহাদেশটি অনেককাল অবধি বহির্পৃথিবীর চোখের আড়ালে ছিল, কমা দাও, সেই কথাটি কবি জানিয়েছেন। দাঁড়ি দাও। আবার কেবল ভূগোল নয়, দাঁড়িয়ে দিয়ে লিখবে, আবার কেবল ভূগোল নয়, ড্যাশ দাও, উপেক্ষাটা ইনভার্টেড কমা রাখবে, উপেক্ষাও ছিল আফ্রিকার অন্তরালে রয়ে যাওয়ার আরেকটি কারণ। দাঁড়িয়ে দাও। কিন্তু বহির্বিশ্বের ব হ হস্যই বয়রে ভস্যই তালবে শয় বয় একার র, কিন্তু বহির্বিশ্বের তথাকথিত সভ্য মানুষের দল নিজেদের বর্বরতার প্রকাশ ঘটিয়ে যখন উপনিবেশ স্থাপনের নেশায় আফ্রিকা ও তার আদিম জনগণকে কারারুদ্ধ করল, রহস্যোদয় করল, শেকল দিয়ে বেঁধে কৃতদাসে পরিণত করে তাদের বন্দি করে নিয়ে গেল, কমা দাও। তখন এতদিন ধরে প্রকৃতির আবডালে দুর্গমের অন্তরালে তৈরি হওয়া একটা গোটা জাতি ও সভ্যতার গায়ে এক লহময় যেন লহ ময়াকার অন্তস্থ এক লহময় যেন স্থায়ী দাগ লেগে গেল। দাঁড়িয়ে দাও। কোনোভাবেই সে চিহ্ন মুছে যাওয়ার নয়। দাঁড়িয়ে দাও। এই চিহ্ন কমা দাও, এই দাগ শুধুই স্মারক নয়, দন্তের স্বয়ময় আকার র ক, শুধুই স্মারক নয়, ড্যাশ দাও, তা জন্ম দিয়ে গেল ক্ষতেরও, ক্ষয়মদ্রস্য ক্ষীয় তয়কার র ওকার, ক্ষতেরও। দাঁড়িয়ে দাও। সেই ক্ষত বিধে বয়চন্দ্রবিন্দু হর্ষই ধয়কার বিধে থাকবে, সেই ক্ষত বিধে থাকবে আফ্রিকার ইতিহাসের বুকে, ড্যাশ দাও, চিরকাল। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে,
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, ড্যাশ স্ল্যাশ চিহ্ন দাও, উল্টো দিকে এরকমভাবে একটা দাঁড়ি, মানে পাশ করে দাঁড়ি, বলো বলো কমা দাও, ক্ষমা করো ক্ষমা করো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও, ওই সঙ্গে প্রশ্ন লিখবে, মানহারা মানবী কে? মানহারা মানবী কে? জিজ্ঞাসা চিহ্ন দাও, কবির এই আহ্বানের কারণ কি? কবির এই আহ্বানের কারণ কি? কবির এই আহ্বানের কারণ কি? উত্তর লেখো। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায়, আফ্রিকাটা ইনভার্টেড কমাতে রাখবে, আফ্রিকা কবিতায় যুগান্তের কবিকে অন্তর্য হর্ষ গ আকার দন্তান্বয়িত একার র, যুগান্তের কবিকে অন্তর্য হর্ষ গ আকার দন্তান্বয়িত একার র, যুগান্তের কবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আহ্বান জানিয়েছেন, এই আহ্বান জানিয়েছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে, মানহারা মানবী, মানহারা মানবীটা ইনভার্টেড কমাতে রাখো, মানহারা মানবী এটাকে ইনভার্টেড কমাতে রাখবে। মানহারা মানবী বলতে উপেক্ষিতা আফ্রিকাকে বোঝানো হয়েছে, উপেক্ষিতা হর্ষৌ প একার ক্ষয়মূর্ধন্য ক্ষীয় হর্ষই ত আকার, উপেক্ষিতা আফ্রিকাকে বোঝানো হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে, কবি রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে, যুগান্তের কবিকে অন্তর্য হর্ষ গ আকার দন্তান্বয়িত একার র, যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে, এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন, এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে লিখবে, কবি কখনোই, কবি কখনোই কবি বা পাঠকের, কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনা বিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে, ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, সামাজিক সত্যকে কমা ধরতে চায়, ধরতে চায় বাস্তব পৃথিবীর, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ত্রুটি বিচ্যুতি কমা ভালো মন্দ, ভালো মন্দ ড্যাশ সব কিছুকে, সব কিছুকে। দাঁড়িয়ে দাও, কবিতায়, কবিতায় তয়াকার অন্তস্থ, কবিতায় একসঙ্গে, কবির ভাষা, কবিতায় কবির ভাষা নীরব থাকলে, দন্তান্ন দীর্ঘই রব, নীরব থাকলে তা কখনোই, তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না, সার্থক দন্তেশ্ব আকার থয়রেফ ক, সার্থক শিল্পকর্ম হতে পারে না। দাঁড়িয়ে দাও, আফ্রিকা, আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের, আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব অত্যাচারে, বর্গের্য আকার দন্তান্বয়িতয় ব, জান্তব অত্যাচারে রক্তাক্ত, রক্তাক্ত কমা ক্ষত বিক্ষত
রক্তাক্ত কমা ক্ষতবিক্ষত, দাঁড়িয়ে দাও। এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত, দাঁড়িয়ে দাও। বিশ্ব মানবাধিকার ভূলুণ্ঠিত দেখে, ভ দীর্ঘ ল হস্যৌ দন্তান্নৈ ঠয় হস্যই ত, ভূলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। দাঁড়িয়ে দাও। যদি মানুষ হাইফেন পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয় দন্তস্ব ওকার চয় চয় আকার র, সোচ্চার না হয়, কমা দাও, তবে তিনি কবি হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হবে বা হয়। যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। দাঁড়িয়ে দাও। এই কারণেই অপমানিতা আফ্রিকার কাছে যুগান্তের কবিকে ক্ষমা চাইতেই হবে। দাঁড়িয়ে দাও। আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পুণ্যবাণী, ইনভার্টেড কমাতে রাখবে, শেষ পুণ্যবাণী ব হস্য মধ্যাহ্ন জফলা ব আকার মধ্যাহ্ন দীর্ঘই, শেষ পুণ্যবাণী ইনভার্টেড কমা ক্লোজ করো, শেষ পুণ্যবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে, ব আকার তৈরেফ আকার কয়কার, বার্তাকে ছড়িয়ে দেবে। বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখো। প্রসঙ্গত বলে রাখি, যদি চ্যানেলটি নতুন হও তোমরা কেউ অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করবে, তোমরা কী ধরনের উত্তর জানতে চাও কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো কিছু করতে ইচ্ছে না হয় কিছুই করো না, কিন্তু পড়াশোনাটা করো, এটা কিন্তু অবশ্যই করতে হবে। নাও পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লিখবে, আফ্রিকা কবিতায়, আফ্রিকাটা ইনভার্টেড কমাতে রাখো, আফ্রিকার অত্যাচারিত মানুষের প্রতি, আফ্রিকার অত্যাচারিত মানুষের প্রতি রবীন্দ্রনাথের মমত্ববোধ ও ভালোবাসা কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বিবৃত করো। ব হস্যই বয়রিত, বিবৃত করো। জিজ্ঞাসা দাও, উত্তর লিখবে।
লেখো বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত, বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায়, আফ্রিকাটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আফ্রিকা কবিতায়, আফ্রিকা কবিতায়, আফ্রিকা কবিতায় কবির ইতিহাস চেতনা ফুটে উঠেছে, কবির ইতিহাস চেতনা ফুটে উঠেছে। দাঁড়িয়ে দাও। বিশ্বের নিপীড়িত মানবাত্মার, বিশ্বের নিপীড়িত দন্তান্ন হর্ষই পয় দীর্ঘই ডয়শূন্যরা হর্ষই ত, নিপীড়িত মানবাত্মার ম আকার দন্তান্ন ব আকার তয়ময় আকার র, মানবাত্মার ক্রন্দন ধ্বনি কয়রফলা দন্তান্নইদয় দন্তান্ন ধয়বয় দন্তান্ন হর্ষই, ক্রন্দন ধ্বনি তাকে বারবার, তাকে বারবার বিচলিত করেছে, তাকে বারবার বিচলিত করেছে। দাঁড়িয়ে দাও। দুই বিশ্বযুদ্ধের প্রত্যক্ষদর্শী কবি পয়রফলা তৈজফলা ক্ষমসখীয় দ তালবেশ্বয় রেপ দীর্ঘই, প্রত্যক্ষদর্শী কবি পয়রফলা তৈজফলা ক্ষয়মুদ্রসখীয় দ তালবেশ্বয় রেপ দীর্ঘই, প্রত্যক্ষদর্শী কবি দেখেছেন, প্রত্যক্ষদর্শী কবি দেখেছেন কিভাবে মানুষের স্বার্থদম্ভ, কিভাবে মানুষের স্বার্থদম্ভ দন্তের শৈবয় আকার থয়রেব দ মই ভয়, স্বার্থদম্ভ কমা অহংকার বোধ, স্বার্থদম্ভ কমা অহংকার বোধ ছড়িয়ে পড়েছে, অহংকার বোধ ছড়িয়ে পড়েছে দুর্বল দেশগুলির ওপর, দুর্বল দেশগুলির ওপর। দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দিয়ে লিখবে শ্রমজীবী মানুষের বিপন্নতা তালবেশ্বয় রফলা ম বর্গীর্য দীর্ঘই বয় দীর্ঘই, শ্রমজীবী মানুষের বিপন্নতা বহস্যই প দন্তান্নই দন্তান্ন ত আকার, শ্রমজীবী মানুষের বিপন্নতা তাই তাকে বারবার, তাই তাকে বারবার শোকাহত করেছে, তাই তাকে বারবার শোকাহত করেছে। দাঁড়িয়ে দাও। বিশ্ব মানবতাবাদের অন্যতম সাধক, বিশ্ব মানবতাবাদের অন্যতম সাধক রবীন্দ্রনাথ আলোচ্য কবিতায় নিপীড়িত আফ্রিকার, আলোচ্য কবিতায় নিপীড়িত দন্তান্ন হর্ষই পয় দীর্ঘই ডয়শূন্যর হর্ষই ত, নিপীড়িত আফ্রিকার বিপন্ন মানুষের প্রতি, নিপীড়িত আফ্রিকার বিপন্ন বহস্যই প দন্তান্ন দন্তান্ন বিপন্ন মানুষের প্রতি তার মমত্ববোধ ও ভালোবাসাকে প্রকাশ করেছেন, মমত্ববোধ ও ভালোবাসাকে প্রকাশ করেছেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লিখবে ভৌগোলিক প্রতিকূলতাকে মেনে নিয়েও, ভৌগোলিক প্রতিকূলতাকে মেনে নিয়েও, ভৌগোলিক প্রতিকূলতাকে মেনে নিয়েও আফ্রিকা একসময় নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র এক ভূখণ্ড ছিল, একসময় নিজস্ব বৈশিষ্ট্যে ব ঐকার তালবস্য হর্ষই মধ্যাহ্ন শয়টয় জফলা একার, বৈশিষ্ট্যে স্বতন্ত্র দন্তের শৈবয় ত দন্তান্নই তয়রফলা, স্বতন্ত্র এক ভূখণ্ড ছিল ভয় দীর্ঘ খ
দন্তান্ন ইডয়, স্বতন্ত্র এক ভূখণ্ড ছিল। দাঁড়িয়ে দাও। ভীষণের মধ্যে ভয় দীর্ঘই মধ্যাহ্নস্ব মধ্যাহ্নয়কার র, ভীষণের মধ্যে বেঁচে, ভীষণের মধ্যে বেঁচে সেও হয়ে উঠেছিল, সেও হয়ে উঠেছিল ভীষণ, সেও হয়ে উঠেছিল ভীষণ। দাঁড়িয়ে দাও। কিন্তু তার স্বতন্ত্র জীবনধারায়, কিন্তু তার স্বতন্ত্র জীবনধারায়, কিন্তু তার স্বতন্ত্র জীবনধারায় ব্যাঘাত ঘটল, ব্যাঘাত ঘটল ঔপনিবেশিক প্রভুদের, ঔপনিবেশিক ঔকার প দন্তান্ন হস্যই ব একার তালবস্য হস্যই ক, ঔপনিবেশিক প্রভুদের নির্লজ্জ বর্বরতায়, নির্লজ্জ দন্তান্ন হস্যই লয়রেপ বরিগেজ্য বরিগেজ্য, নির্লজ্জ বর্বরতায় ব বয়রেপ র ত আকার অন্তস্থ বর্বরতায়, কমা দাও। যখন আফ্রিকার কালো মানুষদের, যখন আফ্রিকার কালো মানুষদের নিজেদের মুনাফার কাজে লাগানোর, নিজেদের মুনাফার কাজে লাগানোর, আফ্রিকার কালো মানুষদের নিজেদের মুনাফার কাজে লাগানোর উদ্দেশ্যে, মুনাফার কাজে লাগানোর উদ্দেশ্যে সাম্রাজ্যবাদীরা দন্তস্ব আকার ময়রফলা আকার বরিগেজ্য জফলা ব আকার দয় দীর্ঘই র আকার, সাম্রাজ্যবাদীরা নখ আর দাঁত বিস্তার করল, নখ আর দাঁত বিস্তার করল। দাঁড়িয়ে দাও। শেকল বাঁধা পশুর মতো, শেকল বাঁধা, শেকল বাঁধা তালবেশ্বয়কার কল, শেকল বাঁধা পশুর মতো নিরীহ আফ্রিকাবাসীরা, নিরীহ আফ্রিকাবাসীরা পরিণত হলো কৃতদাসে, পরিণত হলো কৃতদাসে। দাঁড়িয়ে দাও। তাদের লোহার হাতকড়ি পরিয়ে, তাদের লোহার হাতকড়ি পরিয়ে, তাদের লোহার হাতকড়ি পরিয়ে ওরা ধরে নিয়ে গেল, ওরা ধরে নিয়ে গেল ইউরোপের বাজারে, ইউরোপের বাজারে বিক্রি করার জন্য, ইউরোপের বাজারে বিক্রি করার জন্য। দাঁড়িয়ে দাও। মানুষের রক্ত আর ঘাম, মানুষের রক্ত আর ঘাম হয়ে উঠল, মানুষের রক্ত আর ঘাম হয়ে উঠল সাম্রাজ্যলোভীর মুনাফা, সাম্রাজ্যলোভীর মুনাফা। দাঁড়িয়ে দাও। কবির সেই সব মানুষ, কবির সেই সব মানুষ জন্তুদের, মানুষ জন্তুদের নেগড়ের চেয়েও ভয়ঙ্কর বলে, নেগড়ের চেয়েও ভয়ঙ্কর বলে মনে করেছেন। দাঁড়িয়ে দাও। নিপীড়িত মানুষের পক্ষ অবলম্বন করে, নিপীড়িত মানুষের পক্ষ অবলম্বন করে, নিপীড়িত মানুষের পক্ষ অবলম্বন করে যুগান্তের কবিকে, যুগান্তের কবিকে কবি দাঁড়াতে বলেছেন, যুগান্তের কবিকে কবি দাঁড়াতে বলেছেন মানহারা আফ্রিকার দ্বারে, মানহারা আফ্রিকার দ্বারে। দাঁড়িয়ে দাও। আর বলেছেন, আর বলেছেন, কমা দাও, অত্যাচারে জর্জরিত, অত্যাচারে জর্জরিত আফ্রিকার সামনে দাঁড়িয়ে, আফ্রিকার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে, আফ্রিকার দ্বারে সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে। দাঁড়িয়ে দাও। ক্ষমা করো, ইনভার্টার কমা দেবে, ক্ষমা করো, ক্ষমা করো, ইনভার্টার কমা ক্লোজ করো, ড্যাশ দাও। এই আক্ষেপ বার্তা, এই আক্ষেপ বার্তা, এই আক্ষেপ বার্তা উচ্চারণকেই, উচ্চারণকেই, আক্ষেপ বার্তা উচ্চারণকেই কবি সভ্যতার, কবি সভ্যতার শেষ পূর্ণবাণীরূপে, শেষ পূর্ণবাণীরূপে দেখতে চেয়েছেন, শেষ পূর্ণবাণীরূপে দেখতে চেয়েছেন। দাঁড়িয়ে দাও। সমগ্র কবিতায়, সমগ্র কবিতায় সাম্রাজ্যবাদীদের, সমগ্র কবিতায় সাম্রাজ্যবাদীদের
প্রতি কবির ধিক্কারের পাশাপাশি কবির ধিক্কারের ধ হস্যই কয় কয় আকার রয়কার র ধিক্কারের পাশাপাশি নিপীড়িত আফ্রিকাবাসীর প্রতি দরদ, মমত্ববোধ ও ভালোবাসা ব্যক্ত হয়েছে। দরদ, মমত্ববোধ ও ভালোবাসা ব্যক্ত হয়েছে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা নতুন এসছো, তোমাদের কী ধরনের উত্তর প্রয়োজন কমেন্ট করে জানাবে, এবং পারলে সবার সঙ্গে শেয়ার করো। আর যদি কিছুই না করতে পারো, ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো, বাই বাই।